আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে এলাম আমাদের কক্সবাজারে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো এই তো আমি সকালে ঘুম থেকে উঠে একটু বেলকনিতে আসলাম। এসে এই যে আমাদের বেলকনি থেকে এটা হচ্ছে সিবিউ রুম নিয়েছি আমরা কল্লোলে। এখানে দাঁড়িয়ে বীজটা দেখতে অন্যরকম ভালো লাগতেছিল। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, থেকে একটু দেখতেছিলাম আর কি সব কিছু। আর এই পাশটা হচ্ছে যে কক্সবাজারের যে স্টেডিয়াম, তো এটাও এই পাশ থেকে দেখা যাচ্ছিল। তো আমি কিছুক্ষণ থেকে তারপরে রুমে এসে রেডি হয়ে আমরা সবাই সকালের নাস্তার জন্য নিচে যাচ্ছি। আমরা সবাই নিচে আসলাম। নিচে এসে ওনাদের এখানে টোকেন জমা দিয়ে সবাই ভিতরে ঢুকলাম সকালের নাস্তার জন্য। তো এখানে আমি ওনাদের সব মেনুর মানে যে ডিশগুলো ছিল সবগুলোর ভিডিও করেছিলাম, কিন্তু যখন আমি এই ব্লগটা এডিট করতে বসছি তখন দেখি যে আসলে আমার কাছে ওই ভিডিওগুলো ছিল না। ওই ভিডিওগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এই যে যতটুকু ছিল তার কিছু ভিডিও ক্লিপ এখানে আপনাদের জন্য দিলাম। তো এখানে এই তো নাস্তা নিচ্ছি খাওয়ার জন্য। তো আমি এই কয়টা আইটেম নিয়েছি। আসলে সকালবেলা খাবার খেতেও ইচ্ছে করে না, তো নিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাবার। তো এই তো, কারণ প্রথম ব্লগে আমি আমার রুমের ভিডিও ক্লিপ দেইনি, তো আমি আজকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। তো রুমে ঢুকেই হচ্ছে যে একটা বড় আয়না দেওয়া আছে, সাথে হচ্ছে যে পাশে একটা ক্যাবিনেট করা আছে, ভালোই বড়, খারাপ না, কাপড় চোপড় রাখার জন্য। সাথে ক্যাবিনেটের ভিতরে জায়নামাজ দেওয়া আছে, তারপর হচ্ছে লকার দেওয়া আছে। আর এটা হচ্ছে 2 বেডের রুম। তারপর বেডগুলো খুব ভালোই বড় ছিল। তারপর হচ্ছে এ পাশে যে আরেকটা আয়না দেওয়া আছে, এখানে বড় একটা টেবিল দেওয়া আছে। ওখানে হচ্ছে যে কফির জন্য সব কিছু রাখা আছে, পানি, গরম পানির ব্যবস্থা। তারপরে এই পাশে একটা সোফা আছে, সাথে টি টেবিল আছে। ভালোই, মানে সব মিলে আমার কাছে ভালোই লেগেছে। তারপরে এ পাশে হচ্ছে গিয়ে ওনাদের যে বেলকনিটা অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। এই যে বেলকনি থেকে এই পাশ থেকে হচ্ছে স্টেডিয়াম দেখা যাচ্ছে কক্সবাজারের, আর এ পাশে হচ্ছে সি ভিউটা। খুবই ভালো লেগেছিল। যখন এই বেলকনিতে বসতাম মনটাই ভালো হয়ে যেত, অনেক ভালো লাগতো। আর এখানে নিচে তো হচ্ছে ওনাদের যে কাসুন্দি রেস্টুরেন্টের লাইভ কনসার্ট হয় তার ইয়ে। তো এখানে আরও ফ্রিজও দেওয়া আছে। তারপরে হচ্ছে যে এসিও ছিল, ফ্যানেরও ব্যবস্থা আছে, সাথে যে স্মার্ট টিভি আছে বড়। তো আমরা খেলাও চলতেছিল, খেলা দেখতেছিলাম আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুমটাও ভালো বড় ছিল। এখানে পেস্ট, তারপর হচ্ছে ব্রাশ, চিরুনি এগুলো দেওয়া ছিল, হেয়ার ড্রায়ার ছিল। তারপর হচ্ছে এপাশে হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গাটা ভালোই ছিল সব মিলিয়ে। তো এই তো আমি রুমের ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরা সব গুছিয়ে বের হয়ে সবাই সবার জন্য ওয়েট করতেছে, সবাই সব রুম থেকে আসতেছে। তো এসে সব কাজ শেষ করে আমরা এখন নিচে চলে আসছি। নিচে থেকে আমরা ওশান প্যারাডাইসে চলে যাব, কারণ আমরা ঢাকা থেকেই বুকিং দিয়ে আসছি ওশান প্যারাডাইসে। তো এই তো এখন আমরা অটোতে। তো আমি এখানে রুমাইসার আর ওশান প্যারাডাইসে যাওয়ার কিছু ভিডিও ক্লিপ নিলাম। এই তো দেখতে দেখতে আমরা ওশান প্যারাডাইসে চলে আসছি। এটা ওনাদের মেইন গেট। তো এখান দিয়ে আমরা ঢুকতেছি।
আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে ওনাদের যে হোটেলের মেন রিসেপশনটা। ঢুকে একটা বড়, এই যে এটা হচ্ছে যে বসুন্ধরা সিটিতে একটা থাকে না গোল, পুরা হোটেল থেকে দেখা যায় এরকম। আর এই পাশে হচ্ছে যে ওনাদের সন্ধ্যা একটু মিউজিক হয়, তার আয়োজন। এই পাশে সবাই এসে বসে, এই তো আমরা বসলাম আর আমি একটু ভিডিও ক্লিপ নিলাম সব কিছুর। আর ছেলেরা যারা ওরা হচ্ছে যে ওখানে ওনাদের সাথে আমাদের যে বুকিং দেওয়া আছে সব নিয়ে ওখানে ওনাদের কাজ শেষ করতেছে। আর এরই মধ্যে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তো আমরা সবাই বসে একটু ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম। আর আমি ওনাদের যে চারপাশের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমাদের বেশিক্ষণ বসতে হয় নাই, 15-20 মিনিটের মতোই ছিলাম। হয়তো বা রুম খালি ছিল, আমাদের রুম আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তা আমরা উপরে যাচ্ছি এখন। এখন এখানে একটা আমরা ওশান প্যারাডাইসে এখানে আমরা 5টা রুম নিয়েছিলাম, তো এখানে একটা রুম খোলা হলো। তো এটা দেখে তো আমাদের রিসাল অনেক এক্সাইটেড, ওর কাছে অনেক ভালো লেগেছে। ও এসে শুয়ে গিয়েছে, বলতেছে যে এটা ওর রুম। তো হ্যাঁ, ওরা এই রুমেই ছিল। তো এই তো এই রুম থেকে হচ্ছে যে এটা হচ্ছে এই রুমের বেলকনি। আর এখান থেকে হচ্ছে এই রুম থেকেও এই ভিউ, যেখান থেকেও বিচটা দেখা যায়। আর এই হচ্ছে চারপাশের ভিউটা। তো সবাই আমরা গল্প করে যার যে রুমে শেষে চলে গেল। তো আমি আমার রুমের দিকে আসলাম, এসে এই যে এখানে যে কার্ডটা পাঞ্চ করলে রুমের গেট ওপেন হয়, হলে এটা হচ্ছে যে পাশে রাখতে হবে, রাখলে রুমের যে ইলেকট্রিসিটি যা যা আছে সব কিছু ওপেন হয়ে যাবে। আর যখন এই কার্ডটা উঠায় আমরা বের হব তখন রুমের সব কিছু অফ হয়ে যাবে। তাই তো এই রুমটা ঢুকলেই ফার্স্টে বড় একটা আয়না, আর তার পাশে হচ্ছে একটা ক্যাবিনেট করা আছে। আর এ পাশে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে সিঙ্গেল বেড বলতে দুজনের জন্য। তারপরে এখানে একটা বড় টেবিল ল্যাম্প, তারপরে হচ্ছে যে চা কফির জন্য ওইদিকে একটা কর্নার আছে, ওখানে ফ্রিজ আছে, এইদিকে একটা আয়না আছে। আর এখানে ওয়েট মেশিন মাপারও একটা মেশিন আছে। যে এই পাশেও একটা অনেক বড় আয়না ক্যাবিনেটের সাথে। এখানেও ক্যাবিনেটের মধ্যে ওনাদের লকার দেওয়া আছে, চাইলে সব জরুরি টাকা পয়সা জিনিসপত্র সব কিছু ক্যাবিনেটে লকারে রেখে লক করে রাখতে পারেন। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে এটা ওয়াশরুমের মধ্যে সব কিছু দিয়ে রেখেছি। এখানেও হেয়ার ড্রায়ার আছে, আর সাথে হচ্ছে শ্যাম্পু, বডি ওয়াশ, বডি জেল, তারপর হচ্ছে ব্রাশ, চিরুনি, শাওয়ার ক্যাপ ওগুলো দেওয়া ছিল। আর সাথে রুমের সাথে পাশে একটা চেয়ার আর ছোট্ট একটা টি টেবিল ছিল। এটা হচ্ছে আমাদের রুমের বেলকনি। আমরা সবাই এই সাইডের রুম নিয়েছি, যে 5টা রুম এই সাইডেই 5টা রুম নেওয়া হয়েছে সিরিয়ালে। তো সব রুম থেকেই এই ভিউটা, এই পাশে হচ্ছে বিচের ভিউ, আর এই পাশটা হচ্ছে যে থাকে না নিচে যে ভিউগুলা ঘর বাড়ি, ওরকম একটু খালি জায়গা আছে। তারপর আমরা ব্যাগ রেখে সব কিছু রেখে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে আসছি সুইমিংয়ে। তো এই তো এটা হচ্ছে ওনাদের সুইমিং এরিয়া। তো আমাদের আগে অনেকজন এসে সুইমিং করতেছে, তা আমরা এসে দেখতেছিলাম। আর ওনাদের এখানে হচ্ছে যে মেয়েরা যে কোনো ড্রেস পরে নামতে পারবে, বাচ্চারাও পারবে,
ছেলেদের বেলায় হচ্ছে যে শুধু যে ছেলেদের টি শার্টটা থাকবে ওটা হতে হবে জার্সি কাপড়ের। তো সেজন্য আমাদের যারা আসছে ওরা জার্সি কাপড়ের যে ইয়েগুলো ছিল টি শার্টগুলো ওগুলো রুম থেকে আনতে গেছে। তো আমি এর মধ্যে একটু ওদের ভিডিও ক্লিপ দিচ্ছিলাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই পাশটা। তো এখানে রিসালকে নামালাম, রুমাইসা নেমে রিসালকে সব কিছু ঠিক করে দিল। আর এই পাশে হচ্ছে বড়দের। তাই তো সবাই আমার ছোট ভাই, তারপরে যে রুমাইসা, ভাবি, ভাইয়া সবাই নামতেছে এক এক করে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আমাদের আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সবাই নেমে গেছে। সুইমিংয়ে সবাই অনেক মজা করলাম, করে আমরা সবাই রুমে এসে ফ্রেশ হয়ে তো আমরা সবাই দুপুরের খাবারের জন্য আসলাম। তো সবাই চেয়েছিলাম পালঙ্কিতে খেতে যাব, কিন্তু যে এসে শুনলাম যে এখানে একটা কলাতলিতেই পালঙ্কির নতুন ব্রাঞ্চ চালু করেছে। তো আমাদের আর কষ্ট করে ওইদিকে যেতে হয়নি, আমরা এখানে চলে আসছি। তো ঢুকতেছি পালঙ্কির ভিতরে। তো এখানে পালঙ্কিতে ঢোকার আগে ওনাদের কি তাজদার একটা রেস্টুরেন্ট। তো এটা হয়তো বা পালঙ্কিরে হবে, আমি জানি না। তো এটার ভিতর দিয়ে যেতে হয় আর কি। তো এটারও খুব ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো আমরা ভিতরে যাচ্ছি পালঙ্কিতে খাবারের জন্য। এই তো এখন আমরা পালঙ্কিতে ঢুকলাম। ভিতরে এসে আমরা বসে খাবার অর্ডার দিয়ে ওয়েট করতেছি। তো আমি এর মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সবার। এই তো আমাদের খাবার চলে আসছে। তো এই প্রথমে আসছে ভর্তার প্লেটারটা, তারপর হচ্ছে মেজবানি গরুর মাংস, তারপর হচ্ছে এটা লইট্টা ফ্রাই, তারপরে চিংড়ি মাছ, ডাল, তারপর হচ্ছে সাদা ভাত। আমরা এগুলো অর্ডার দিয়েছিলাম দুপুরে খাবারে। তো আমাদের সব খাবার চলে আসছে, সবাই খেতে বসলাম। খাওয়া শেষে এখানের যে জিলাপিটা সেটা ট্রাই করলাম। এই জিলাপিটাও টেস্ট ভালোই ছিল, কিন্তু আমার কাছে আলগনিটাই বেশি ভালো লেগেছে, এটাও খারাপ ছিল না। তো তারপর আমরা সবাই খাবার শেষ করে বিচে আসলাম। এসে আমি একটু লেটে আসছি, যেহেতু আমরা অনেকজন, প্রথম গাড়িতে যারা আসছে ওরা আগে আসছে, আমরা পরের গাড়িতে আসছিলাম। তো প্রথমে এসে আমাদের রিসাল ও প্রথমে আসছিল, ও এর আগে ঘোরাতে উঠেছিল, তো ওই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো
তো এখানে রুমাইসা ঘোরাতে চড়তেছে। অর্প আর রিসাল যখন উঠেছিল সেটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেজন্য আসলে আমি এখানে এই ভিডিওতে দিতে পারিনি। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো ব্রিজে। এই বিচে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার এখানে বেঞ্চ নিয়ে বসলাম। তো বসে এখানে হচ্ছে গিয়ে যে আনারকলি যে ফলটা, ওটা আবারও ওনারা নিয়ে আসছে। ওনারা তো হেঁটে হেঁটে বিক্রি করতেই থাকে, তো আমাদের কাছে খুব ভালো লেগেছিল। তাই আমরা কক্সবাজার যে এই ট্যুরে আমরা অনেক আনারকলি ফলটা খেয়েছিলাম। তো এই তো এখানেও আনারকলিটা নিয়েছি। আনারকলি খাওয়া শেষ করে ওখানে তো অনেকটা সময় পার করে, তো এখন আমরা আবার সবাই বিচ থেকে যাচ্ছি হোটেলের দিকে। যাই ওখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপর আবার বের হব। আমরা হোটেলে ফেরার সময় একটু বার্মিজ মার্কেটে ঢুকলাম আবার। তো এখান থেকে কিছু টুকিটাকি শপিং করলাম। তাই তো আমি তার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। রিসাল এখান থেকে ওয়ার্ল্ড কাপ কিনেছে, তো ও তো মহা খুশি। ও মেসি যেভাবে ওয়ার্ল্ড কাপ নিয়ে হেঁটে আসছিল 22 সালে, ও সেটা দেখাচ্ছিল আমাদের সবাইকে কীভাবে হাঁটে। তো আমরা এই তো হোটেলে চলে আসলাম। এসে দেখি ওনাদের সন্ধ্যায় যে আয়োজন থাকে, নিচে এখানে মিউজিকের আয়োজন করা হয়। তো আমি তার কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো আমরা সবাই উপরে রুমে চলে গেছি, যার যার রুমে। শেষে সবাই একটু করে রেস্ট নিল। তো আমি এই তো রেস্ট নেওয়ার সময় একটু টিভি দেখলাম, নাটক, তার কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপর আমরা ওশান প্যারাডাইসের একদম টপ ফ্লোরে আসলাম। ওখানে এসে কিছুক্ষণ থাকলাম, থেকে এই তো আমি যে শহরের চারপাশের একটু ভিডিও ক্লিপ নিলাম। অনেক ভালো লাগতেছিল এই ওনাদের যে টপ ফ্লোর থেকে সব কিছু দেখতে। এখানে ওনাদের যে রুফটপটা অনেক সুন্দর ছিল। তা আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপরে আমরা আবার সবাই রেডি হয়ে নিচে, যার যার মতো রেডি হয়ে নিচে এসে সবাই সবার জন্য ওয়েট করতেছিলাম সবার আসা। তো সবাই যার যার মতো রুম থেকে আসতেছিল। সবার লাস্টে অর্প আর নিলয় আসছে। ওরা দুজন যেহেতু এক রুমে ছিল। আমরা সবাই রাতের খাবারের জন্য বের হলাম। তো রাতে আমরা এখন খেতে যাব যে কক্সবাজারের অনেক নামকরা একটা হোটেল, জামান হোটেল। ওই জামান হোটেলে যাচ্ছি রাতের খাবারের জন্য।
চলে এলাম সবাই জামান হোটেলের সামনে। এরই মধ্যে আমাদের খাবার চলে আসছে। তো আমরা এখানে নান রুটি নিয়েছি, বুটের ডাল, মেজবানি বুটের ডাল, আর হচ্ছে মেজবানি গরুর মাংস। এখানে হচ্ছে যে গরুর মাংসটা কেজিতে বিক্রি করা হয়, তো আমরা এই যে কেজিতে গরুর মাংস নিলাম। আর হচ্ছে যে সাদা ভাত। এখানে রুমাইসা ভাত আর রুটি খাবে না, ও বিরিয়ানি খাবে, সেজন্য ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে। আর আমরা সবাই হচ্ছে এই যে নান রুটি, ভাত আর মাংস, ডাল এগুলো নিয়েছি। তো সবাই খাওয়া শুরু করলাম। আমি তার কিছু একটু ভিডিও ক্লিপ নিলাম খাবারের। খাবার শেষ করে এখানে আমরা ডেজার্ট আইটেম নিয়েছিলাম, ফালুদা নিয়েছি, আর হচ্ছে যে পায়েস। তো ওনাদের পায়েসটা অনেক টেস্ট ছিল, অনেক ভালো ছিল পায়েসটা। তো খাবার শেষ করে এখন রিসাল এখানে ও কেক খাবে, তো ওর জন্য কেক নেওয়ার জন্য আসছি। তো এসে দেখি এখানে ব্রাজিল, আর্জেন্টিনার কেক বানিয়ে রেখেছে। তো ওনারা বললো যে আর্জেন্টিনার কেক বিক্রি হয়ে গিয়েছে, ব্রাজিলেরটা এখনও আছে। তো রিসাল হচ্ছে চকলেট কেক নিল এখান থেকে। হোটেলের খাবার শেষ করে আমরা এখন বিচে যাব। তো এই তো বিচে যাচ্ছি। আমরা সবাই বিচে আসলাম, এসে এখানে আম ভর্তা। তো আম ভর্তা নিলাম, আম ভর্তাটা খেলাম, ভালোই টেস্ট ছিল। তার মধ্যে আমরা আবারও আনারকলি খেলাম, কারণ আনারকলিটা অনেক ভালো লাগতেছিল, আনারকলি ভর্তাটা। আর এখানে সব জায়গায় এই আনারকলিটাই চলতেছিল। তা আমাদের কাছেও ভালো লাগতেছিল, একটু টক মিষ্টি, খেতে মজা ছিল। তাই আমরাও যতবারই আসছিলাম ততবারই আনারকলিটাই নিচ্ছিলাম খাওয়ার জন্য। আনারকলি খাবার শেষ করে দেখলাম এখানে শক্তির পরীক্ষা হচ্ছে। তো আগের দিন তো যেহেতু অর্ক আর নিলয় আসে নাই, রুমাইসা করেছিল, তো আজকে নিলয়কে দিয়ে করানো হচ্ছে। অর্ক এই যে আমাদের নিলয় দিল। তারপরে হচ্ছে যে এখানে রিসাল্ট করবে, যে তার শক্তির পরীক্ষা সে দেখাবে বক্সিং দিয়ে, সে বেশি এক্সাইটেড করার জন্য। তারপর হচ্ছে রুমাইসাও খুব এক্সাইটেড এটা বক্সিংটা দেওয়ার জন্য। তো অর্ক, রিসাল, নিলয়, রুমাইসা, অর্কর বাবা, ওরা সবাই করলো বক্সিং।
আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের সকাল থেকে এই যে রাত পর্যন্ত কি করলাম তার কিছু মুহূর্ত, খাওয়া দাওয়া, বিচে ঘোরাঘুরি, সব কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই প্লিজ পেজে ফলো দিবেন, আর যারা আগে থেকেই দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা আগে থেকেই দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ব্লগ দেখার সময় লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। বিচে এসে বেঞ্চ নিয়ে আমরা সবাই বসেছিলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, করে তো এই তো বললাম যে ঠান্ডা খাবো, তো এই যে কোকাকোলা নিয়ে আসছি খাবার জন্য। তো এখানে শুয়ে আছি। তো আমি আজকে সারা দিনের যে ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ব্লগ। তো এই তো আগামী দিনের আমাদের কক্সবাজারের ট্যুরের আগামী দিনের ব্লগ নিয়ে আসবো আগামীকালকে আবার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।